ডেফিনেটলি হৃদয়ের সেঞ্চুরি, বিকজ ওর সেঞ্চুরিটা আমার বেশি ভালো লাগছিল। হাসান মাহমুদ, কেন? ওর পার্সোনালিটি সবকিছু আমার ভালো লাগে। তো আমরা পাকিস্তানের পক্ষে, কারণ ইন্ডিয়া ইন্ডিয়া টিমকে কেউ পছন্দ করে না, ইন্ডিয়া কেউ পছন্দ করে না। আমরা চাই যে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে অবশ্যই ইন্ডিয়া ছাড়া অন্য কোনো ভেন্যুতে। একজন প্লেয়ারকে তারা নিরাপত্তা দিতে পারে না, সেখানে আমাদের পুরা টিমকে কিভাবে নিরাপত্তা দিবে? আমরা কোনোভাবেই চাই না যে বাংলাদেশ দল ইন্ডিয়াতে গিয়ে ম্যাচ খেলুক। আমাদের এই ম্যাচগুলো পাকিস্তান বা শ্রীলঙ্কা আয়োজন করা হোক। বিষয়টা খুবই স্বাভাবিক, কারণ আমাদের যে এখন বর্তমান যে ইস্যু, যে ভারতে আমাদের বাংলাদেশ টিম যে খেলবে মুস্তাফিজ ইস্যুতে যে আমাদের বিসিবি যে পদক্ষেপ নিচ্ছে, আমরা কোনোভাবেই চাই না যে বাংলাদেশ দল ইন্ডিয়াতে গিয়ে ম্যাচ খেলুক, কারণ নিরাপত্তা ইস্যু আছে। যেখানে আমাদের একজন প্লেয়ারকে তারা নিরাপত্তা দিতে পারে না, সেখানে আমাদের পুরা টিমকে কিভাবে নিরাপত্তা দিবে? এরপর আমাদের দর্শক যারা আছে তাদের নিরাপত্তা তো বর্তমানে ইন্ডিয়াতে যে অবস্থা, আমরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আমরা কোনোভাবে চাই না যে আমাদের বাংলাদেশ ইন্ডিয়াতে গিয়ে খেলুক। আর পাকিস্তান যদি কোনো পদক্ষেপ নিতে চায়, তো আমরা পাকিস্তানের পক্ষে, কারণ অবশ্যই আমরা চাই না যে ইন্ডিয়াতে খেলতে। সেক্ষেত্রে যদি পাকিস্তান ভেন্যু দিতে চায় ওদের, তাহলে আমরা সেখানে খেলবো। অথবা যদি শ্রীলঙ্কাতে আমাদের ম্যাচগুলো, আমাদের যে গ্রুপ, সম্ভবত আমাদের আইসিসিকে আমাদের বিসিবি জানিয়েছে যে গ্রুপ চেঞ্জ করতে। গ্রুপ সিতে যে দলগুলো আছে সেগুলোর খেলা আছে শ্রীলঙ্কাতে, আর আমরা হলাম গ্রুপ বিতে, আমাদের খেলাগুলো ইন্ডিয়াতে। যদি গ্রুপটা চেঞ্জ করে তাহলে আমরা অবশ্যই শ্রীলঙ্কাতে খেলতে পারবো। তারা যদি অ্যাকশানে যায় তাহলে তো সেটা আমাদের জন্য ভালো, কারণ আমরা পরবর্তীতে যদি পাকিস্তান যায়, আরও দু একটা যদি দেশ যায়, তাহলে আমরা তো বিশ্বকাপে খেলতে পারবো। কিন্তু বাংলাদেশ যদি একা থাকে, তাহলে তো বাংলাদেশের পক্ষে যদি কেউ না থাকে, তাহলে তো আমরা আইসিসির উপর চাপ প্রয়োগ করতে পারতেছি না। যদি দু একটা দেশ আমাদের পক্ষে থাকে, তাহলে আমরা অবশ্যই চাপ প্রয়োগ করে আমরা ইন্ডিয়াতে না খেলে আমরা অন্য ভেন্যুতে খেলতে পারবো। যে অবশ্যই আমরা চাচ্ছি যে যেহেতু আমাদের একজন প্লেয়ারকে এখানে ইন্ডিয়া প্রোটোকল দিতে পারতেছে না, সেখানে পুরো টিম আপনাদের আসলে যাওয়াটা খুব এটা আসলে কাম্য নয় আমাদেরকে। আমরা চাই যে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে অবশ্যই ইন্ডিয়া ছাড়া অন্য কোনো ভেন্যুতে। জি অবশ্যই আমরা চাইবো যে আমাদের টিম এবারে ভারতে না যাক। আমরা চাই যে প্রয়োজনে যদি এখান থেকে আইসিসি নিয়ম কঠিনভাবে করে যে না ভারতে খেলতেই হবে, সেক্ষেত্রে না যাওয়াটাই বেটার হবে। অবশ্যই পাকিস্তান আমাদেরকে সাপোর্ট করবে, এবং আমরাও চাই যে ভারতের সঙ্গে যে আমাদের যে অভ্যন্তরীণ যে বিষয়গুলো আসলে খেলার মাঠে, এই বিষয়গুলো আমরা অবশ্যই দেখতে চাই না। যেহেতু আমাদের একজন খেলোয়াড় মুস্তাফিজকে তারা যে আইপিএলের মতো একটা টুর্নামেন্ট থেকে বাদ করে দিল, একজনকে প্রোটোকল তারা দিতে পারে না সুনিশ্চিতভাবে। অবশ্যই পাকিস্তান কেন অন্যান্য দেশগুলো উচিত আমাদের বাংলাদেশকে সাপোর্ট করা, এবং আমরাও চাইবো এবারের টুর্নামেন্টের ভেন্যু আমরা ইন্ডিয়াতে আমরা না খেলে আমরা অন্য কোনো ভেন্যুতে খেলার জন্য। এবারে কীভাবে দেখতেছি বলতে, বাংলাদেশ ইন্ডিয়াতে কোনো নিরাপত্তা দিতে পারতেছে না। ইন্ডিয়া বাংলাদেশ টিম যে নিরাপত্তা দেবে তা দিতে পারতেছে না। আর এতে অনেক ঝুঁকি সম্পর্কে আছে ইন্ডিয়াতে গেলে। তো আমরা চাই এবারে টি-20 ওয়ার্ল্ড কাপটা আমরা চাই যে শ্রীলঙ্কা বা পাকিস্তানে আয়োজন করা হোক, কারণ ইন্ডিয়াতে গেলে নিরাপত্তা দিতে পারবে না, বরঞ্চ আমাদের প্লেয়াররা আরও ঝুঁকিতে পড়বে। তো আমরা আশা করছি এটা ইন্ডিয়াতে খেলা না হোক, ইন্ডিয়া আমরা বয়কট করতে চাই। ডেফিনেটলি হৃদয়ের সেঞ্চুরি, বিকজ বাংলাদেশি প্লেয়ার, ওর সেঞ্চুরিটা আমার বেশি ভালো লাগছিল। আর কাকে দেখার জন্য এসেছিলেন? হাসান মাহমুদ, কেন শুধু হাসান মাহমুদ? ওর বোলিং অ্যান্ড অ্যাজ আ বোলার, ওর যেভাবে ক্যারি করে নিজেকে, ওর পার্সোনালিটি সবকিছু আমার ভালো লাগে। আচ্ছা, আমরা দেখলাম যে মেয়েরা মোটামুটি হাসান মাহমুদকে পছন্দ করে এই কারণে যে সে কম কথা বলে। জি, মেয়েরা কি কম কথা বলে পুরুষকে বেশি পছন্দ হ্যাঁ, করে? একটু চাপা স্বভাবের। পার্সোনালি আমি ওটাই প্রেফার করি, যে একটু কম হ্যাঁ, চাপা জি, স্বভাবের জি। হোক। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ইন্ডিয়া টিমকে কেউ পছন্দ করে না, ইন্ডিয়া কেউ পছন্দ করে না। কারণ ইন্ডিয়াতে যে ইন্ডিয়ার লোকগুলো করে কি, ইন্ডিয়ার মনে করেন আপনার রাজনীতি জিনিসটা খেলার ভিতরে নিয়ে আসতেছে। এই জিনিসটা একবারে অপছন্দ। কারণ আমরা চাই রাজনীতির জায়গায় থাকবে, খেলার জায়গায় থাকবে। যেমন এই যে আমাদের মুস্তাফিজুর রহমান আইপিএলে চান্স পেয়েছে, এবং নিলামও হয়েছে, এবং তাকে কিনেও নিয়েছে দল, কিন্তু তাকে নিরাপত্তা দিতে পারতেছে না। যেখানে একটা প্লেয়ারকে নিরাপত্তা দিতে পারতেছে না, সেখানে 11 জন 15 জন টিম সদস্যকে কীভাবে তারা নিরাপত্তা দিবে? তো আমরা চাই ইন্ডিয়াতে কোনো ম্যাচ না হোক, ইন্ডিয়াতে কোনো খেলা না হোক। আমরা চাই যে আমাদের এই ম্যাচগুলো পাকিস্তান বা শ্রীলঙ্কা আয়োজন করা হোক।